هزتني نسمات الليالي فتراءى ببالي طيف آلام مرير أبكتني صرخات الأيام وأنين تنامى حول قيد وأسير تكويني شهقات الثكالى طعنات توالى دمعة الطفل الغير হিন্দুত্ববাদী শক্তির সিরিয়াল টার্গেট প্রেক্ষিত হেফাজতে ইসলাম। গত 26শে মার্চ স্বাধীনতা দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় গুজরাটের কসাই খ্যাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদীর এই সফর যতটা না রাষ্ট্রীয় ছিল, তার চেয়ে বরং সাম্প্রদায়িক ও রাজনৈতিক হিন্দুত্ববাদী পরিকল্পনা বাস্তবায়নের সফর ছিল। পুরো বিশ্বেই মোদী একজন কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী হিসেবে পরিচিত, যার হাতে হাজার হাজার মুসলিমের রক্ত লেগে আছে। এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে প্রতিবাদ দেখা যায়, তা দেশের ওপর চেপে বসা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং স্থানীয় হিন্দুত্ববাদী শক্তিগুলোকে ভাবিয়ে তোলে, এবং তারা নতুন করে সেই শক্তিগুলোকে টার্গেট করে যারা এখনও এদেশে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার চরম বিরোধী। টার্গেটকৃত শক্তিগুলোকে দমনের জন্য তারা একযোগে প্রশাসন, গোয়েন্দা সংস্থা, মিডিয়া ও মোদীপুত্র আওয়ামী গুন্ডা বাহিনীকে ব্যবহার করা শুরু করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় তারা হেফাজতে ইসলামের সম্মানিত আমির আল্লামা জুনাইদ বাবুনগরী হাফিজাউল্লাহের ওপর অর্থ আত্মসাৎ করার ঘৃণ্য অপবাদ চাপানোর মতো প্রোপাগান্ডা চালিয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক হাফিজউল্লাহের চরিত্রের উপর আঘাত আনার জন্য মিডিয়া সন্ত্রাস চালিয়েছে। সবশেষে 18 তারিখ তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে 7 দিনের রিমান্ডে দেয়া হয়েছে। একই ধারাবাহিকতায় তারা কওমি মাদ্রাসার ওপর অবৈধ হস্তক্ষেপ এবং নজরদারি বৃদ্ধি করছে, যার দরুন প্রশাসন চলতি মাসের 1 তারিখে রাজধানীর লালবাগ জামিয়া কোরআনিয়া আরাবিয়া এবং চকবাজারের জামিয়া ইসলামিয়া ইসলামাবাদ মাদ্রাসা থেকে কোরবানির ছুরি জব্দ করে নেয়। এপ্রিল মাসের গত 4 তারিখে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের উচ্চপদস্থ নেতাকর্মী সহ প্রায় 54 জন শীর্ষস্থানীয় আলেমের ব্যাংক হিসেবের তথ্য চাওয়া হয়। দেশের প্রতিটি মসজিদ, মাদ্রাসা এবং এর সাথে সংশ্লিষ্ট ইমাম, খতিব, মুহতামিম ও শিক্ষকদের ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়েও সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। শুধু তাই নয়, গত 5 এপ্রিল সোমবার রাতে রাজধানীর পল্টন থানায় হেফাজতে ইসলামের 17 জন শীর্ষস্থানীয় আলেমের বিরুদ্ধে পরিপূর্ণ মিথ্যা ও নাটকীয় এক মামলা করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানে 26, 27 ও 28 মার্চে শহীদ মুসলিমদের জন্য দোয়া ও তাদের পক্ষাবলম্বনের জন্য মাদ্রাসা শিক্ষক, ইমাম ও খতিবদের চাকরিচ্যুত করা হচ্ছে। মিথ্যা অস্ত্র মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এমনকি কাউকে গুম ও গুপ্ত হত্যাও করা হচ্ছে। পাশাপাশি ভারতীয় আধিপত্য বিরোধী সেকুলার আইডল হিসেবে পরিচিত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকেও গত 4 তারিখে গুম করার চেষ্টা করা হয়েছে। কথিত গোপন বৈঠকের নামে পূর্বে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের অনেক ভাইকে আমরা গ্রেফতার করতে দেখেছি। গোপন বৈঠকের অজুহাত দেখিয়ে দ্বীনী তালিমকে বাধাগ্রস্ত করার পরিকল্পনার সাথে আমরা বেশ আগেই পরিচিত হয়েছি। গত 8 এপ্রিল গোপন বৈঠকের অজুহাত দেখিয়ে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসা থেকে 7 জনকে আটক করে তাগুত প্রশাসন। এদিকে চলতি মাসের 11 তারিখে হেফাজতে ইসলামের বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাফিজউল্লাহকে গুম করে পরের দিন সোমবার 12 তারিখে তাকে আটক দেখানো হয় এবং সাথে সাথে তাকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়। এভাবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহসভাপতি মুফতি ইলিয়াস হামিদি, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত আমির মাওলানা জুবাইর আহমদ, সহকারী মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মুফতি ফখরুল ইসলাম সহ প্রচার সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি ও মাদারীনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি বশিরুল্লাহ, নেত্রকোনার জনপ্রিয় বক্তা রফিকুল ইসলাম মাদানী, মুসলিম দাড়ি ওয়াসিক বিল্লাহ নোমানি, লোকমান হোসেন আমিনী, সানাউল্লাহ নুরি, মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা আতাউল করিম মাকসুদ সহ বিভিন্ন মুসলিম দাড়ি, বক্তা ও আলেমদেরকে গ্রেফতার করেছে তাগুত প্রশাসন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে লকডাউনের নীরবতায়
তারা অসংখ্য আলেম ও দাড়িকে কারাবন্দী করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। এছাড়াও সম্প্রতি ঘটনাগুলোকে কেন্দ্র করে সারা দেশে প্রায় 24টিরও বেশি মামলা হয়েছে, যেখানে প্রায় 13,000-এরও বেশি মুসলিমকে আসামি করা হয়েছে। মামলার অধিকাংশ আসামি অজ্ঞাত। এর মধ্যে বিবাড়িয়ায় 10,000, নারায়ণগঞ্জে 1,500 এবং হাটাজারিতে 2,000-এরও বেশি আসামি করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান হেফাজতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি করেছে। শুধু মামলাই নয়, তাদেরকে আরও কঠোরভাবে দমন করা হবে। মামলা করেই ক্ষান্ত থাকা হবে না, বরং তা কার্যকর করে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে জানিয়েছে হিন্দুত্ববাদী এই মন্ত্রী। একই সাথে 2013 সালের মিথ্যা মামলাগুলোকে নতুনভাবে কার্যকর করার দৃঢ় প্রদান করেছে তাগুত এই মন্ত্রী। ফলে 2013 সালের মামলায় সম্প্রতি গ্রেফতার করে 5 দিনের রিমান্ডে দেওয়া হয় হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজউল্লাহকে। একই মামলায় 17 তারিখ গ্রেফতার করা হয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব হাফিজউল্লাহকে। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ উল্লেখিত প্রক্রিয়া নতুন কিছু নয়। আমরা ঠিক একই প্রক্রিয়ায় বিগত বছরগুলোতে একসময়ের শক্তিধর রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং বিএনপিকে দমন করতে দেখেছি। ঠিক একই প্রক্রিয়ায় তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে। বিভিন্ন প্রকার নজরদারি প্রতিষ্ঠার মাধ্যমে তাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এবং একযোগে সকল মিডিয়া তাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়েছে। প্রিয় মুসলিম উম্মাহ, চলমান ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ভারতীয় আধিপত্য বিরোধী শক্তি দমনের ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ এগুলো। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে 26 তারিখের হত্যাকাণ্ড, প্রতিটি ঘটনা একই সূত্রে গাঁথা। প্রিয় মুসলিম উম্মাহ, সময় এখন ঐক্যের। আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে হিন্দুত্ববাদী এই সরকার ধারাবাহিকভাবে ভারতের আধিপত্য বিরোধী প্রতিটি শক্তিকে একের পর এক দমন করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় আমরা এই ভূখণ্ডের সর্বশেষ দিনই দুর্গ কওমি মাদ্রাসা কেন্দ্রিক শক্তিগুলোকে ধ্বংস করার পায়তারা দেখতে পাচ্ছি। কে হেফাজত, কে ইসলামী আন্দোলন আর কে জামায়াত, এটা দেখার সুযোগ এখন নেই, বরং সকলে মিলেই হিন্দুত্ববাদী এই সরকারের বিরুদ্ধে জনমত ও সার্বিক প্রস্তুতি গড়ে তুলতে হবে। মনে রাখবেন, আজকে যারা এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকছে আর ভাবছে নিরাপদ থাকবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছে। খুব শীঘ্রই জুলুমের এই চক্র তাদের দিকেও প্রত্যাবর্তন করবে। তারাও নিকট ভবিষ্যতে হিন্দুত্ববাদী শক্তির দমন নিপীড়নের শিকার হবে। কারণ হিন্দুত্ববাদী শক্তির টার্গেট কেবল জামায়াত হেফাজত নয়, বরং এই অঞ্চলের আদর্শবান প্রতিটি মুসলিমকেই তারা নিজেদের জন্য হুমকি মনে করে। তাই আসুন, হেফাজত ইসলামী আন্দোলন কিংবা জামায়াত হিসেবে নয়, বরং মুসলিম উম্মাহ হিসেবে আমরা হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই।